আয়নাঘরের যে এত ছোট জায়গা এটা জানতাম না। আসলে এই ঘরে কোনো মানুষ কেন কোনো পশু একটু জায়গাতে থাকতে পারে না। যে চেয়ারে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি সাহেবকে বছরের পর বছর ধরে আয়নাঘরে জুলুম চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। এ হলো সেই চেয়ার, যে চেয়ারে ইলেকট্রনিক চেয়ার, যেখানে সুইচের মাধ্যমে মানুষকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। শেখ হাসিনা আজকে মধ্যযুগের সেই নির্যাতনের ইতিহাসের দিকে ফিরে গেছে। সে মধ্যযুগের বর্বরতার দিকে মনে হচ্ছে সে হার মানিয়েছে। আমরা মনে করি যে ইসরায়েল যে নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে ধরে নিয়ে নির্যাতন করে, সেই নির্যাতনকেও শেখ হাসিনা হার মানিয়েছে। এই জন্য আজকে আমরা শেখ হাসিনাকে হিটলারের সাথে, মধ্যযুগীয় সেই শাসকদের সাথে, ইসরায়েলির সাথে, খুনি ইসরায়েলদের সাথে আমরা তুলনা করি। আয়নাঘরের যে এত ছোট জায়গা এটা জানতাম না। দূর থেকে ক্যামেরাতে আর কতটুকু দেখা যায়, কিন্তু বাস্তবে এসে যখন দেখলাম যে আসলে আয়নাঘরটা কতটা, একটা বাথরুমের একটা টয়লেটের থেকে অনেক ছোট, এত একটা ছোট একটা ঘুপসি ঘরের মধ্যে মানুষকে রেখা নির্যাতন করা হইতো। কুরুলিস ওসমানের মধ্যে দেখছিলাম যে এরকম ঘুপসি ঘরের মধ্যে রেখা ক্রুসেডাররা নির্যাতন করতো মুসলিমদেরকে। স্বৈরাচারের সময় ওরা যেভাবে নির্যাতন করতো, যে এরকম একটা ছোট ঘরের মধ্যে রেখা। এই আয়নাঘরটা কেমন ছিল সেগুলো দেখতে পাচ্ছি। এত ছোট ছোট রুমের মধ্যে রাখতো, এরপর ওদের খাবার ঠিক মতো দিতে হতো না, ওদেরকে এমনি মেরে ফেলতো শুধু শুধু। এই যে এই রুমগুলোতে এত ছোট রুমে ওরা রাখতো, এই কারেন্টের শর্ট দিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে এই ঘরে কোনো মানুষ কেন কোনো পশু একটু জায়গাতে থাকতে পারে। এমনিতেই যদি আমরা কল্পনা করি এখন যে আমি এখানে 1 ঘন্টা থাকবো, মনে হয় যে দম আটকে আমি এখনই মারা যাব। এরকমের একটি ঘরে বছরের পর বছর ধরে রাখা হয়েছে, খাওয়া দেওয়া হয় নাই, আলো নাই, বাতাস নাই, যে কষ্ট এটা আসলে আমরা একটু এখন হয়তো অনুভব করতে পারি, কিন্তু যারা ছিল দীর্ঘ 8-10 বছর ধরে, এটা আসলে আমাদের কল্পনায় আসছে না যে তারা কিভাবে এখানে বেঁচে ছিল। এভাবে যে মানুষকে দমানো যায় তা খুনি হাসিনা সেটা আজকে জাতির সামনে দেখিয়ে গেছে। এই আয়না ঘরগুলো জাতির সামনে উন্মোচন হওয়ার মাধ্যমে যে মানুষকে কত কঠিনভাবে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এই অত্যাচার আসলে আল্লাহ সহ্য করতে পারেন নাই। সূর্যের সীমা যখন ছাড়িয়ে গেছে তখনই তার আজকের এই পরিণতি, আজকে দেশ ছেড়ে তাকে চলে যেতে বাধ্য হতে হয়েছে। আমি এটা আগেই শুনছিলাম যে স্বৈরাচার এরকম কিছু একটা করে রাখছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো। জুলাই আন্দোলনের অনেক আগে থেকে আমি আর কি ফেসবুকে অনেক লেখালেখি করতাম। আমি ভয় ছিলাম, সেজন্য আমি নাম পাল্টে ফেক আইডি দিয়ে তারপর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতাম, মানুষ অন্যায় প্রতিবাদ করতাম, যেটার জন্য আমার ঠিকানা বার করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি কোনোভাবে ঠিকানা দিতাম না, আমার লোকেশনটা বলতাম না। তারপরও এইভাবে কৌশলে আর কি কাজ করতাম। হয়তোবা ওই সময়টা যদি আমি কোনোভাবে যদি ধরা পড়ে যেতাম গোয়েন্দাদের ইয়েতে, হয়তো আমাকেও এরকম আয়নাঘরের মধ্যে রেখে আমাকে নির্যাতন করা হইতো। আজকে ছাত্র জনতা যে আন্দোলনের ফলে এই আয়নাঘরবাসী যে মুক্ত হয়েছে, এই জন্য যাদের ত্যাগ কুরবানির বিনিময়ে আমরা সেই শহীদ ছাত্র জনতাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আজকে মুক্তির সাথে আজকে স্মরণ করছি। যারা এই কাজগুলো করে গেছে, এই আয়নাঘর তৈরি করে মানুষ পর জুলুম করেছে, এরকমের জন্য আর নতুন কোনো ফ্যাসিস্ট যেন আর বাংলাদেশের বুকে আর কখনো না আসে।